আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এই যে দাদা নাতিন লাগালো মালবেরি গাছ। এটা নাকি মালবেরির চারা আশরাফুল আনছে নার্সারি থেকে। এনে বলতেছে এটা নাকি মালবেরি ফলের চারা। আমি আগে কোনো দিন দেখি নাই, চিনিও না। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে এটার সঠিক নাম বলে যাবেন। যে চারা লাগায়া তারপরে পানি দিতেছে। এই যে ছাদে 2-3 দিন ধরে ছাদে উঠি না, ওইটা দেখি অবস্থা। জামের বিচি পইরা নষ্ট হয়েছে, পরিষ্কার করে দিলাম। কিন্তু আবদুল্লার দাদা যাইতেছে আবদুল্লার নানির বাড়ি। মাত্র 2 দিন আগে আইসে যে আশরাফুলে দুয়ার ঝাড়ু দিতেছে, সব কাজ পারে কিন্তু কিচ্ছু করতেছে না। কাজের কথা কইলেই কয় কাজ করা শেষ হইলে মোবাইল দিবা, কাজ করা শেষ হইলে মোবাইল দিবা। তো কাজ করুন না, তো করতাম না। এই যে মুরগির বাচ্চা এটি চাইতেছি বিক্রি করতাম। মুরগিতে বাচ্চাটি সরাই দিছি, মুরগি আবার ডিম পারবো, আবার তো আল্লাহ রহমতে আবার হইব, বাচ্চা ফুটবো। তাই চাইতেছি এটি বিক্রি করে দিতাম, উপরে অন্য কাজ করবো। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমি কোনো কিছু ক্রয় বিক্রয় করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠি আবদুল্লাহকে বললাম কি খাবে। আবদুল্লাহ বলল যে মা পিঠা খাবো। তাই ওই যে ফ্রিজে গুঁড়ি ছিল বের কইরা পিঠা বানানো শুরু করে দিলাম। দেখছেন, কারেন্টের চুলায় আমি চিতল পিঠা বানাই, 5 তাওয়ার পিঠা হয়, ভালোই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে পিঠা গুডু গাডু শুরু করে দিচ্ছি। কী করবো, একেবারে যার সঙ্গে যেইটা কইব সেই সময় বানাই দিতে পার, নয় তো একেবারে আর অন্য কিছু খাইতেই না। সারাদিন ভাত খাইতেছে না, খালি হয়েছে পিঠা আর রুটি। পিঠা বানাই বেলা আবার কইতেছে শুটকির ভর্তা বানাইবা মা, আবার শুটকির ভর্তা বানাইলাম। এই তুই সারাদিন হয়ে গেলে এই সময় দিতে হয়, হ্যাঁ এইটা খাইবো, হ্যাঁ এইটা খাইবো। আশরাফুল কইবে এই নুডলস খামো, আবদুল্লাহ কইব এই নুডলস খামো, নয়তো রুটি খামো। সারাদিন এই দিন এই যে হ্যাঁ লাড়তাছে না, লাড়তে 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 যাও কিছু কি হয়েছে, 5 ফিটারতে 1 ফিটার গড়ই হয়েছে গা, 13 হয়ে গেছে গা। 4টাতেই জন লাগবো, 4টাতেই হয়।